আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই শরণাতে সবাইকে স্বাগত। আজকে রান্না করব নিরামিষ কচুরলতি। আপনারা অবাক হচ্ছেন যে নিরামিষ, হ্যাঁ সবসময় কিন্তু মাছ থাকে না, চিংড়ি মাছটা মাঝে মাঝে, যেমন আজকে আমার বাসায় কোনো প্রকারই চিংড়ি মাছ ছিল না, ছোটো বড়ো কোনোটাই ছিল না। তো কচুরলতিগুলোকে কেটে রেখেছিলাম, এখন হচ্ছে এগুলো নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম রান্না করে ফেলি। তো প্রথমে হচ্ছে তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এখানে হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আর এই নিরামিষ রান্নাটার ক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন, পেঁয়াজ ঝাল তেল একটু বেশি বেশি হবে। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো। আর এখন হচ্ছে বেশি করে ঝাল দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর হচ্ছে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো, ব্যাস, এখানে আর কোনো মশলা অ্যাড হবে না। এখন হচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3টের মতো টমেটো কুচি করে নিচ্ছি। অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবো, অনেকে কচুরলতি খেতে গেলে গলা চুলকায়, তো সেক্ষেত্রে টমেটোটা দেবেন, একটু টক টক লাগলে আর সেক্ষেত্রে গলা আর চুলকাবে না। তো এই তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এটা যে এত বেশি মজা ছিল, আপনারা এটার কালারটা দেখে বুঝতে পারবেন যেটা অনেক বেশি আমি ছিল। তো দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আর অবশ্যই কচুরলতিটা দেওয়ার আগে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। আমি কিন্তু আজকে কচুরলতি দেওয়ার পরে কোনো প্রকার পানি অ্যাড করব না, এই মশলার যে তেল মশলা থাকবে সেটাতেই আর কি হয়ে যাবে। এই পর্যায়ে হচ্ছে আমি কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু এটা দেশি কচুরলতি, এটা কিন্তু যে বড় বড় মোটা মোটা কচুরলতি ওগুলো না, একদম দেশিটা চিকন যেটা সেটাই আর কি। তো এখন হচ্ছে সুন্দর করে কচুরলতির সাথে মশলাগুলোকে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে সিদ্ধ করবেন। যখন দেখবেন যে আপনার কচুরলতিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে এটাকে একদম মানে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। আর নিরামিষ রান্নার এই একটা মেন জিনিস হচ্ছে বোম্বাই মরিচ। আস্তে এরকম একটা বোম্বাই মরিচ ভেঙে দিবেন, আর এটা যখন খুলবেন এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মাশাআল্লাহ, মনে হচ্ছে পেটটা এটাতেই ভরে গেছে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে নিরামিষ রান্না করছেন সেটার প্রপার একটা টেস্ট আপনারা পাবেন। তো কিছুক্ষণ পরপর হচ্ছে এভাবে করে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায়। আর আমার কচুরলতিগুলো আজকে একদমই ভেঙে যায়নি, সবগুলো আস্তে আস্তে ছিল। কারণ আমি যখন কাঁচা থাকতে এরকম একটু পর নেড়ে দিচ্ছি, যখন দেখেছি এটা সিদ্ধ হয়ে গেছে তখন আর বেশি নাড়িনি, জাস্ট এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর এই হচ্ছে আমার সিদ্ধ কচুরলতিটা, দেখতে পাচ্ছেন সবগুলো একদম আস্ত আস্ত ছিল। আর এটা ভীষণ মজার ছিল, চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি ভাত রান্না করিনি, তো তার জন্য আর কি এমনি খাচ্ছি, কারণ আবার ডায়েটে চলে গেছি, ভাত খাচ্ছি না একদমই। তো তার জন্য এমনি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এটা ভীষণই মজা ছিল, ভাত দিয়ে খেলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।